নমস্কার বন্ধুরা, পাইসি বেরিকে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পুডিং। বন্ধুরা 20 থেকে 30 টাকা খরচ করলে আপনার এরকম পুডিং তৈরি হয়ে যাবে। চলুন বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিন। যে বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার ভিডিও টাইম দেওয়ার জন্য। চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে পুডিংটা তৈরি করি। সবার আগে একটা গ্যাস চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিলাম ক্যারামেল তৈরি করার জন্য। এবার সামান্য জল দিয়ে এবার নাড়তে থাকবে এরকম, আর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করতে হবে। যখন লালচে ভাব চলে আসবে বুঝতে পারবেন ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন হয়ে গেছে, তাই এই ছোট একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। সাথে সাথে নামিয়ে নিতে হবে। এই দেখুন এবার হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে, বাটির মধ্যে আমি রেখে দিলাম। এবার আমি অন্য পাত্রের মধ্যে 3টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। আবার দিলাম হচ্ছে এলাচ। আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আমি এলাচ দিলাম দুটো, ভালো করে দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর 2 চামচ চিনি দিলাম। চিনিটা আপনাদের স্বাদ হিসাবে দেবেন, 3 চামচও দিতে পারেন। আমি 2 চামচ দিয়েছি। এবার দিয়ে ভালো করে এইভাবে ফাটিয়ে নেবো। ফাটিয়ে নেওয়ার পরে সামান্য দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিমাণটা দেখে বুঝতেই পারছেন কতটুকুনি দিয়েছি। তা দুধটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ক্যারামেলটা যে বাটির মধ্যে রেখেছিলাম ওটার উপরেই ছেঁকে নেব। এই দেখুন ছেঁকে নিয়েছি। এইবার চলে যাব হচ্ছে গ্যাস চুলাতে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছিলাম, ভালো করে কসমস করে ফুটছে। স্ট্যান্ডের উপরে এবার বাটিটা সাবধানে এইভাবে বসিয়ে দেব। আর গ্যাসটা একদম মিডিয়ামে করে রাখতে হবে। এবার একটা ঢাকা চাপা দিয়ে আমি আধ ঘন্টা পরে দেখে নেব। আধ ঘন্টা পর আমাদের সামনে চলে এসেছি। দেখে বুঝতেই পাচ্ছেন আমার পুডিংটা তৈরি হয়ে গেছে। একটা চামচের সাহায্যে এইভাবে দেখলাম, একটু গায়ে লাগছে না, তার মানে একদম পারফেক্ট হয়েছে। এবার একটা স্টিলের থালার মধ্যে রেখে আমি এইভাবে উল্টিয়ে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে আমার পুডিংয়ের রেসিপি। এইভাবে আমি উল্টিয়ে নেব, একদম সাবধানে উল্টাতে হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ঝটপট বানিয়ে দেখবেন পুডিংয়ের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি আমার পুডিংয়ের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ। আর বন্ধুরা হাতে নিয়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এই দেখুন কত সফট হয়েছে। একবার হলে ট্রাই করবেন, দারুণ লাগে খেতে এরকম পুডিং। চলুন বন্ধুরা আজকের মতো বাই বাই।